আপনারা রাষ্ট্র সংস্কারের কথা বলছেন, আপনারা দুর্নীতি বন্ধ করার কথা বলছেন, আপনারা খুন বন্ধ করার কথা বলছেন, আপনারা জুলুম বন্ধ করার কথা বলছেন, আপনারা টাকা পাচার বন্ধ করার কথা বলছেন, আপনারা বৈষম্য বন্ধ করার কথা বলছেন। আমি আল্লাহর নামে কসম করে বলি, মাত্র 3 মাসের জন্য বাংলাদেশে কোরআনের আইন বাস্তবায়ন করেন, সব খুন, হত্যা, ধর্ষণ সব কিছু বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার কোরআনের বাংলাদেশ আপনারা চান কি চান না? কারা কারা চান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সুতরাং যুবকদেরকে একটা কথা বলে শেষ করি, ইসলাম বিদ্বেষী শক্তিরা নানাভাবে চাচ্ছে ওই যে খ্রিস্টানরা যেমন ধর্মকে বৃত্তবন্দি করে ফেলেছে, ধর্মকে খানকাই গির্জা বন্দি করে ফেলেছে, তারাও আমাদেরকে শেখায় যে হুজুর আপনারা মসজিদেই থাকেন, হুজুর আপনারা মাদ্রাসায় থাকেন, হুজুর আপনারা মাজারেই থাকেন। তাহলে বলবেন আচ্ছা ভাইয়া আমরা যদি মাদ্রাসায় থাকি, মসজিদেই থাকি, রাষ্ট্র কে চালাবে? তারা বলবে আমরা। আইন কারা করবে? তারা বলবে আমরা। সংবিধান কারা লিখবে? আমরা। বিচার কারা করবে? আমরা। সংসদের নেতৃত্ব দিবে কারা? আমরা। না, কোরআন এজন্য আসে নাই। কোরআন এসেছে রাষ্ট্রের সব সেক্টরে মানুষের বানানো আইনকে পায়ের তলায় পিষ্ট করে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য। হয় নাই। আল কোরআনের আলো ঘরে ঘরে তো জ্বালছেন 52 বছর। এবার আল কোরআনের আলো সংসদে জ্বালবো ইনশাআল্লাহ। বলেন এবার আল কোরআনের আলো, আরো আস্তে বলেন, জুড়ে বলেন, আল কোরআনের আলো। এবার শুধু ঘরে না, এই দেশের সংসদে আমরা কোরআনের আলো জ্বালবো ইনশাআল্লাহ। এদেশের সংবিধানে আমরা কোরআনের আলো জ্বালবো ইনশাআল্লাহ। এদেশের বিচার ব্যবস্থায় আমরা কোরআনের আলো জ্বালবো ইনশাআল্লাহ। আরে আফগানিস্তানে যদি তালেবানরা সারা দুনিয়ার রক্তচক্ষুকে উপেক্ষা করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে, এই 92% মুসলমানের দেশে আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যাই, মানুষের বানানো তন্ত্র মন্ত্র পায়ের তলায় পিষ্ট করে এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আল্লাহ ইসলামের বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবাইকে মেহনত করার তৌফিক দান করুন।